একটু কথাটা ভেবেছি আর সেটা মু করেই ছাড়ব। তু মুকে যতই বাধাটা দিসলা কিনে মু কিন্তু সেটা করব কি। কি ভেবেছ বলো, আমিও শুনি যে তুমি আবার কি ভাবলে। মু ভেবেছি যে আজ থেকে তোকে একাটো আর থাকতে দেবকলা। মর্জি বাবুকে বলেছি আজ থেকে ও তোর কাছকেই থাকবে। না লাটু কিসের লিখে? এখন তোর শরীরটা ভালো লাগে, এখন কিন্তু তোর একা থাকাটা ঠিক লাগ। আমি আমার শরীরের অবস্থা জানি বাহা, আমার কাছে তো কিছু গোপন নেই, কিছু অজানাও নেই। তার লিগেই তো বলছি তোকে এখন মু কিছুতে একা থাকতে দেবকলা। আমাকে একা থাকতে দেবে না বলে তুমি অর্চিকে পাঠাচ্ছ আমার কাছে? ভয় করে না বাহা? নাকি তোমার মনে হয় যে ভয় করার মতন আর কিছু নেই? লা ডর তো লাগেলা, তা বাদে মু তো জানি যে ডর তো লাগার মতো সত্যি কিছু নাই। একটু মানুষের শরীর খারাপটা হলে তার জীবনের সবচাইতে আপন মানুষটা, সবচাইতে কাছের মানুষটা পাশে থাকলে খুব ভালোটাই লাগে। আর এতে তো ডর লাগার মতো কিছু লাই দিদিমণি। আর মু একটু জিনিস ভালো করেই জানি, তুই অর্চি বাবুর কাষ্ট থেকে যতই দূরতে থাকলা কেনে, অর্চি বাবু তোর কাষ্ট থেকে যতই দূরতে থাকলা কেনে, অর্চি বাবুর কথাটা শুনলে তোর তোর সকল শরীর খারাপটা ভালোটা হয়ে যায়। আর অর্চি বাবুর কথাটাও ভাব, তোর শরীর খারাপের কথাটা শুনে, তোর কষ্টের কথাটা শুনে ও দূরতে থাকলেও কি ও ভালোটা থাকতে পারবে? থাকতে পারবে না। আর দুটো মানুষের ভেতরতে যদি এটুকুই না থাকে তাহলে কিসের ভালো সম্পর্কটা? বাহা প্লিজ এসব কথা এখন থাক। আমি আমি সত্যি বলছি তোমাকে, আমি শেষ কটা দিন একটু একা একা থাকতে চাই। তুই ভাবলি কেমনে মোরা তোকে একা থাকতে তো দিব? কিছুতে একা থাকতে তো দিবকলা। তুই তো জানিস মোদিগের ঘরতে এখন কি অবস্থাটা। না হলে মুই তোর কাছে কেসে থাকতাম, কিন্তু এখন যা ঘরতে চলছে আর সেই ঘটনার পরতে তুমি বরং বাড়িটা সামাল দাও না কটা দিন, ওটা তুমি পারবে। আর আমাকে আমাকে তো সামাল দেওয়ার সত্যি কিছু নেই। হ্যাঁ আমার শরীরটা খারাপ ঠিকই, কিন্তু এতটা খারাপ তো এখনো হয়নি যে নিজে নিজে উঠতে বসতে পারি না, নিজের কাজকর্ম করতে পারি না। সবই তো করছি। আর যখন পারবো না তখন আর আমার হাতে কিছু থাকবে না, তোমাদের উপরই তখন ভরসা করতে হবে। তাই যে কটা দিন পারছি কেন এত কষ্ট করবে বলো? তাই বলছি যে থাকতে যখন হবেই তখন কটা দিন তুমি এখন বাড়িতে থাকো। পাড়া লা পাড়ার কথাটা লয় দিদিমণি, তোর শরীরটা এখন ভালো টোলায়। আর শরীর খারাপের সময়তে একা একা থাকতে তো ভালো লাগে বল। কারো কারো এটাই ডেস্টিনি বাহা, একা থাকাটাই তাদের নিয়তি। তুমি কি করবে বলো? তোমার হাতে তো কিছু নেই। যাও বাড়ি যাও, তোমার কথাটা আমার মনে থাকবে। তো ফলে শরবতটা খাকি না? আচ্ছা ঠিক আছে, আমি শরবতটা খেলে যদি তোমার বাড়ি যেতে সুবিধা হয় তাহলে আমি খেয়ে নিচ্ছি। ঠিক আছে।
বাহা, সত্যি তুমি আবার বাড়ি যাও। ও বাড়িতে এমন একটা দুর্যোগ চলছে, এর মধ্যে যদি সাজবাতি দিয়ে রাগ করে বাড়ি ছেড়ে চলে যায়, সেটা খুব খারাপ হবে। বাহা, সাজবাতি দিকে কিন্তু কোনো মতেই কোনোভাবেই ওই বাড়ি ছেড়ে চলে যেতে দিও না। দেখো বাহা, মানুষের শরীর খারাপ যতটা কষ্টের না, মন খারাপটাও ততটাই কষ্টের। শরীর খারাপ হলে তো তাও দেখা যায়, মন খারাপ হলে তো দেখাও যায় না। তাই যার মন খারাপ থাকে না, তার পাশে থাকাটা সব থেকে বেশি জরুরি, সব থেকে বেশি দরকার। আর তুমি জানো তো, যার জীবনে এরকম একটা দিন আসে, একমাত্র সেই বুঝতে পারে যে তার অস্তিত্ব নিয়ে কি টানা পড়েন চলতে শুরু করে তখন। তুমি জানো তো, যার জীবনে এরকম একটা দিন আসে, একমাত্র সেই বুঝতে পারে যে তার অস্তিত্ব নিয়ে কি টানা পড়েন চলতে শুরু করে তখন। তার তো তখন মনে হয় যে তার বুঝি শিকড় শুদ্ধ সবকিছু নড়ে গেল। আমি তাই তোমাকে বলছি বাহা, তুমি আমাকে নিয়ে ভেবো না। আমার হাতে এখনো আর কটা দিন সময় আছে। তুমি বাড়ি যাও, এই কটা দিন একটু বাড়িতে মন দাও। দিদিমণি, মন তো শুধু মোর ঘরতে লয়, তোর পড়তেও আনছে। আর তার লিগেই মো বলছি যে এমন কিছু করাটা দরকার যাতে মোরা দুটো মানুষকে ঠিকঠাক ভাবে দেখতে তো পারি। ঠিক আনছিস, তুই যখন বলছিস যে এখন মোর দিদিমণির কাছকে থাকাটা দরকার, ঘর সামলানো দরকার, ও থাকবুক, তাহলে কিন্তু তোকেও মোর কথাটা রাখতে হবে। অর্চি বাবু যদি তোর কাছকে থাকতে চায়, তুই লা করতে পারবি না। সেটা হয় না বাহা। কিসের লিগে হয় না? মোর লিগে। আমি চাই না তাই হয় না। ছুঁয়ে বলতো, এই কথাটা তো মুখে ছুঁয়ে বল যে তুই সত্যিই চাসলে অর্চি বাবু তোর কাছকে থাকুক। ছোঁয়াছুঁই দরকার নেই বাহা, আমি সত্যিই বলছি আমি চাই না। মো তোর কথাটা বিশ্বাসটা যাচ্ছে ক্লাব। আর তার লিগে মো ঠিক করেছি অর্চি বাবু কাল থেকে তোর কাছকেই থাকবে। আমি তোমার সাথে কোনো অশান্তি করতে চাই না বাহার। তুমি তুমি প্লিজ আমার কথাটা বিশ্বাস করো। তুমি এই কথাটা ফিরিয়ে নাও। বারবার এইভাবে আমার ইচ্ছাটাকে অসম্মান করো না। অর্চি আমার কাছে থাকলে যদি আমার ভালো লাগতো, বিশ্বাস করো আমি নিজে তোমাকে বলতাম। আমি সত্যি বলছি, আমার কাউকে প্রয়োজন নেই। আমি সত্যি বলছি, আমি একটু একা থাকতে চাই। দিদিমণি, তোকে সত্যি সত্যি অভিমানটা করে চলেটো যাবে, আর সেই অভিমানটা তোর মোর পড়তে। বোকার মতো কথা বলো না মা। তোমার উপর আমার অভিমান ছিল। অভিমান না, রাগই ছিল। কিন্তু এখন এখন যখন আমি সেই রাগ থেকে বেরিয়ে যেতে চাইছি, আর আমি মনে করছি যে আমি সেই রাগ, সেই অভিমান, সেই যন্ত্রণা সবকিছু থেকে বেরিয়ে যেতে পেরেছি, তখন কেন বাহা তুমি বারবার আবার এই কথাগুলো বলছো? বিশ্বাস করো, তোমার উপর আমার কোনো রাগ নেই। রাগটা যদি লাই থাকে, তাহলে কিসের লিখে অর্চি বাবুকে তোর কাছকে অ্যালাউটা করছিস না? মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।